তো দেখো সকালবেলা আজকে শুরু করেছি আলু কাটা দিয়ে। আর আজকে উঠেছি ঠিক ওই 5:30টার সময়, সেরকম টাইমে উঠে যে 5টার সময় অ্যালার্ম দিয়ে রাখি না, এই জন্য এখন আর লেট হয় না। ওই আধা ঘন্টা একটুখানি চোখটা মানে বুঝে আসি, দেখবে অ্যালার্ম বাজলে যেন মনে হয় একটু 5 মিনিট 10 মিনিট শুই, আমারও সেরকমই মনে হয়। এরকম কার কার মনে হয় অবশ্যই কিন্তু জানাবে। তো ওরকম শুয়ে থাকতে থাকতে 5:30 বেজে যায়। তো যখন 5:30 বেজে যায় তো আমি ঘুম থেকে উঠে পড়ি যে জানি আর ঘুমালে এবার আর চোখ খুলবে না আমার ঠিকঠাক টাইমে, ওই জন্য উঠে পড়ি। না উঠতে চাইলে চোখ না খুললে চোখকে একদম বলতে হয় যে না খোল, এবারে এবারে উঠতে হবে, নাহলে এরপর অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে তো আলু কাটতে চলে এসেছি। আর আজকে কিন্তু শুধু আমার বরের জন্য একা রান্না হবে, আমার জন্য হবে না। কেন হবে না? ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, জানতেও পারবে। তো দেখো এখানে করবো ডিম রান্না, ওই জন্য ডিমের আলু কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে কাঁকরোল, ওই একটা কাঁকরোল ছিল, ওই কাঁকরোলটা আজকে ভেজে দিচ্ছি। আর এদিকে ডিম করব, তার জন্য তো মশলাপাতির জন্য লাগবে তো লঙ্কা আদা রসুন যা যা লাগবে, তাই সব কিছু কেটে নিচ্ছি। আর আজকে তো বাজার যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে বাজারটা যেতে পারলাম না। যাই হোক, কিছু কারণের জন্য বাজারটা যেতে পারিনি। তো কিছু কারণ বলতে আমার বর কলের কাছ থেকে চলে আসবে 5:30টার মধ্যে, কিন্তু তারপর আবার যাবে না ইলেকট্রিকের কাজে, জানো তো। ওই যে ইলেকট্রিকের কাজে যাবে বললেও 8টার মধ্যে চলে আসবো, কিন্তু ওই যে কাজে ফেসে গেছিলো। এসেছে জানো কটার সময়? রাত 11:30টার সময়। আর যাওয়া হয়নি বাজারে, যেহেতু কাল সোমবার, শ্রাবণ মাসের 2য় সোমবার, আমি উপোস করব, পুজো করব বলে তাই। কিন্তু কি করব, আর বাজারঘাট কিছুই করা হলো না। তো যাই হোক, আর কিছু করার নেই। দেখি যদি কালকে সকালবেলা হয়, তো কালকে সকালবেলা সম্ভব হলে বাজার করে নেব। আর এদিকে দেখো এত সকালবেলা উঠেছি, যেরকম হয় কলে জল পড়ে না আমার বেসিনের কলে, নিচের কলে কিন্তু জল পড়ে, যেহেতু নিচের কলটা অনেকটা নিচু ওই জন্য। তো এদিকে কড়াইটা তো আমাকে ধুতে হবে না, কড়াইটা না ধুলে আমি রান্না বসাবো কী করে। তাই আগে কড়াইটা ধুয়ে নিচ্ছি, নিচের কল থেকে ভালো করে মেজে নিয়ে কড়াইটা নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে তারপরে জল চলে এসেছিলো, এদিকে আমি কাঁকরোল ভাজা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি থালা বাসনগুলো মাজে, যে কটা থালা বাসন ছিল, যেহেতু ভাত খেয়েছিলাম ওই জন্য থালা বাসনটা ছিল। আর তো দেখো এদিকে আমি রান্না করছি, এদিকে হচ্ছে আমার কাঁকরোল ভাজা, এদিকে ভাত। আর এদিকে তো বাসনগুলো মাজছিলাম, ধুতে ধুতে চলে এলাম কাঁকরোল ভাজা উল্টাতে, কারণ এই সাইডে দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে, তো নিচের সাইডটা করছি। আর দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, দেখেছো? দেখো এখন কিন্তু বেশি বাজে না, এখন বাজে ঠিক 6:18। আর এই দেখো কতটা পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আধা ঘন্টা হবে, তো তারপর না আবার রোদ উঠে, প্রচণ্ড গরম লাগে গো, ভালো লাগে না। অতিরিক্ত কোনো জিনিসই ভালো লাগে না, এত বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না। আর এদিকে দেখো অন্ধকার, যেহেতু আমার বড় ঘুমাচ্ছে, এই লাইটটা জ্বলছে বলে রান্নাঘরে আমি এই পর্দাটা দিয়ে নিয়েছি। তো চলো আর বকবক করবো না, আগে বাসনগুলো ধুয়ে নিই। তো তোমরা তো দেখলেই বৃষ্টির মধ্যে রান্না করছে, বেশ ভালোই লাগছে, হালকা হালকা বৃষ্টির ছোঁয়াটা আসছে, মানে বৃষ্টির ছাড়টা আসছে, হাওয়াটা আসছে, ভীষণই ভালো লাগছে। আর এদিকে আমি আলু আর তোমার কি বলে আলুটাকে আর মশলাকে কষিয়ে নিচ্ছি। আর প্রথমে মশলা কষানো হয়ে গেছে, তারপর আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখলাম যে না এবার ঠিক আছে, জলটা দিয়ে দেওয়া যায়, কারণ অনেকটা কষি এসেছে। অনেকক্ষণ ধরেই কষাচ্ছিলাম, তোমাদের তো আর অতটা দেখানো হয়নি। তো ভাবলাম যে না চলো জলটা দিয়েই দিই, আর একটুখানি বেশি করে জল দিয়েছি, কেন বলো তো, ডিম সেদ্ধ দিনই মামলেট দিয়েছি, আর দেখবে মামলেটে কিন্তু একটু বেশি ঝোল লাগে। তো যাই হোক, এদিকে আমার সব কাজ হয়ে গেছে। 7টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। 5:30টার সময় উঠলে তাড়াহুড়ো করে করতে হয় না, ধীরে সুস্থে আমার রান্না কিন্তু মোটামুটি ভালোই হয়ে যায়, টাইম টু টাইম না বলবো, টাইমের আগেই হয়ে যায়। এদিকে বরের সাথে কথা বলছি, আর এদিকে দেখো আমি করছি, তোমার গ্যাসটা মুছে নিচ্ছি। আর প্রচণ্ড সাদা সাদা লাগছিলো ক্যামেরাতে, তো ওই জন্য ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম। আর দেখো রান্না হয়ে গেছে, সাথে সাথে কিন্তু আমি গ্যাস মুছে নিচ্ছি। ও আমার বর বলছিল যে আবার তো রান্না করবে, তাহলে আবার গ্যাসটা মুছবো, তাই যে তো কী হয়েছে, আবার রান্না করবো। তো কালকে রুটি করেছিলাম, সেই রুটির তোমার গুঁড়োগুলো ছিল না, ওই জন্য একেবারে নিয়ে নিলাম, কারণ নোংরা গ্যাসে দেখবে রান্না করতে ভালো লাগে না। আর আগের দিন যেহেতু তরকারি করেছিলাম, সেই তরকারির জন্য আমার এটো হয়েছিল তোমার কড়াইটা, সেই কড়াইটাও মেজে নিয়েছি। আর দেখো ভেজা ন্যাকড়া দিয়ে মোছার পর একটু এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, এটা হচ্ছে টিফিনের ভাত। আর এই হচ্ছে ডিমের ঝোল, শুধু আমার বরের জন্য করেছি, কেন করেছি বলছি তোমাদের তারাও। আর এই হচ্ছে ভাত, আর করেছি হচ্ছে কাঁকরোল ভাজা, এই একটাই কাঁকরোল ভাজা ছিল ওই জন্য ভেজে নিয়েছি। আর এই হচ্ছে ডিম, আর এই হচ্ছে ভাত। তো ভাতটা ওর মধ্যে টিফিন বক্সের মধ্যে দিয়ে নিই, ঠিক আছে। তোমাদের সাথে এত কথা বলা হলো, কিন্তু ইন্ট্রোটাই দেওয়া হলো না। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইস শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো আমার বর এই মাত্র দেখো দেখাচ্ছে, ঘুম থেকে উঠেছে, এখন বিছানাপত্র ঠিকঠাকভাবে আমি বসাতে পাইনি, আর শুধু নিচটা ঝাড় দিয়েছি, যেহেতু খেতে বসবে বলে ওই জন্য। আর গেছে হচ্ছে ও মাছ আনতে, দেখি কী মাছ পায় কী মাছ পায় না। যাই হোক, ওই জন্য শুধু ওর জন্য ডিম রান্না করেছে। এবার যদি মাছ না পায় তাহলে ভাববো কী হবে, আবার আমাকে রান্না করতে হবে। আশা করি পেয়ে যাবে। আর আমাদের এইদিকে হচ্ছে গিয়ে
সরকার থেকে একটা জিনিস করেছে যে ড্রেনের ওই পারে বসতে হবে। যারা ড্রেনের এই পারে বসেছিল দোকানপত্র, বাজার, শাক সবজি যাই দোকান বলো না কোনো, যা বসেছিল সব ভেঙে দেওয়া হয়েছে। একটা ড্রেন রয়েছে পার্টিশন মতন, ওই ড্রেন, ওই সরকারের ড্রেনটা। তো ড্রেনের এই পাশ অব্দি, মানে ধরো করে এখানে ড্রেনটা, তো ড্রেনের এই পাশ অব্দি সরকারের রাস্তায়, পেছন দিকটা, ড্রেনের পেছন দিকটা তো তোমরা দোকানঘাট নিয়ে বসতে পারো, কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে শাক সবজি বলো, মাছের দোকান বলো, জামা কাপড়ের যাই দোকান বলো না কেন সব দোকানই সেমই হয়েছে। এবার তো অনেক দোকানই, প্রায় বেশিরভাগ দোকানই তোমার ট্রেনের এই পার্টটাতে ছিল। তবে সব দোকান ভেঙে দেওয়া হয়েছে। তো এখন জানি না যে মাছওয়ালা বসেছে কি বসেনি, কারণ এই কদিন তার আমি বাইরে যাইনি, তাই আমি জানি না। শুধু এইখানে বলে না, রথতলা, আমাদের যে রথতলা বাজার, ওখানেও সেম জিনিসই হয়েছে। যা হবে ড্রেনের ওই পারে সরকারের জায়গায় কেউ বসতে পারবে না বাজার ঘাট দোকান ফোকান নিয়ে। তো কালকে তো বাজার যাওয়া হয়নি, আজকে তো বাজার যেতেই হবে, যেহেতু কালকে শ্রাবণ মাসের 2য় সোমবার। আর আমি কালকে শ্রাবণ মাসের 2য় সোমবার করবো, যেহেতু প্রথম সোমবারটা করতে পারিনি ওই জন্য। তো যাই হোক, তো করবো, তো আমাকে তো ফল টল বাজার করতে যেতে হবে, ওই জন্য আজকে যাবো বাজারে, দেখি কি অবস্থা হয়েছে বাজারের। তো দেখো, এই দেখো কালকে সোনার কানেরটা নিয়ে এসেছি মায়ের কাছ থেকে, মুখটা কেমন খালি খালি লাগছিলো বলে তাই। তো চলো, আগে টিফিনটা গুছিয়ে নিয়ে অনেক কথা বলে ফেলেছি, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো আমার সিংহাসনটা কি সুন্দর লাগছে না দেখতে, ভীষণ ভালো লাগছে সিংহাসন। তো না যাই হোক, এটাই এখন আমার সিংহাসন। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ওই দিকে একভাবে তাকিয়ে থাকি, এতটাই সুন্দর লাগছে। আর অনেকটা জায়গাও হয়ে গেছে প্লাইবোর্ডটা পাতার পরে, ঠিক আছে। দেখো প্লাইবোর্ডটা পেতেছি, অনেকটা জায়গা হয়ে গেছে। এই ফাঁকা জায়গাটা রাধা গোপাল রাখবো, আজকে নিয়ে আসবো। এই দেখো, ঠিক আছে, কি সুন্দর লাগছে না সিংহাসনটা, মনে হচ্ছে না বারবার ওখানেই তাকিয়ে থাকি, আমার যেন চোখ বারবার ওখানেই চলে যাচ্ছে। তো স্নান করে চলে এসেছি একেবারে, মাছ টাছ ধুয়ে নিয়ে একেবারে বললাম যখন জল আছে একেবারে স্নানটা করে নিই। স্নানটা করে নিয়ে একেবারে পুজো ফুজো দিয়ে বসে পড়লাম। কেন বলতো, মাছ তোমাকে আবার রান্না করতে হবে, আবার রান্না করবো, মানে তাড়াহুড়ো করে রান্না করতে হবে আমাকে, যে স্নান করবো পুজো দেবো, ওই জন্য তাড়াহুড়ো করে স্নান করতে হবে আমাকে। ওই জন্য ভাবলাম যে না চলো, যখন জল আছে টাইমও আছে, স্নানটা করে নিই। স্নান করে নিয়ে পুজো দিতে বসে পড়েছি, আর সরি পুজো দিয়ে নিয়ে এই যে চুল শুকাতে বসে পড়েছি। আজকে আর মাথা ঘষে নিই, যেহেতু আজকে মাছ খাবো, কালকে ভাবছি মাথা ঘষে, যেহেতু কাল সোমবার, মানে শ্রাবণ মাসের সোমবার, 2য় সোমবার, তোমাদের তো বললামই কাল উপোস করবো, ওই জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু আমি প্রদীপটা জ্বালিয়েছিলাম, কিন্তু পাখাটা চালিয়ে চুলটা শুকাবো বলে, আর প্রদীপটা গেছে নিবে। তো ভাত ভাবছি এখন করবো নাকি পরে করবো, দেখি একেবারে তো করে রাখবো কিনা, যেহেতু ওবেলাও, হ্যাঁ এবার ঠিক আছে, যেহেতু ওবেলা আমরা ভাত খাবো। দেখবে ইলিশ মাছের সাথে রুটি ফুটি ভালো লাগে না, কোনো মাছের সাথেই রুটি ভালো লাগে না, রুটি একমাত্র তরকারি, আলুর দম, মাংস এগুলোর সাথেই ভালো লাগে। তো যাই হোক, ওই জন্য তো ভাবছি যে এখন ভাত করবো নাকি বিকেলবেলা ভাত করবো। আজকে আবার একটুখানি বাজার যাওয়ার আছে, আর সাথে দেখি ইচ্ছা আছে মেলায় যাওয়ার, যদি যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, ইচ্ছা আছে, এখন জানি না গো কী হবে কী হবে না। তো যাই হোক চলো, এখন একটুখানি জানালার পাশে বসেছি, এই যে পাখা চলছে, একটু হাওয়া খেয়ে চুলটা শুকিয়ে নিয়ে তারপর যাবো রান্নার কাছে। চলো আর পরে দেখা হচ্ছে। তো এখন বাজে 10:45। তো আমি চলে এসেছি দেখো সকালের খাবার নিয়ে। আজ কিন্তু সকালের খাওয়াটা রয়েছে ইলিশ মাছ ভাজা আর গরম ভাত, আর সাথে নিয়েছি লঙ্কা, সাথে নিয়েছি নুন। আজ কিন্তু সকালের খাবার একদম জমে গেল। আমার মতন কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর জানো তো ইলিশ মাছ হয়েছে বলে আমার জন্য একটুখানি খিদেটা যেন একটুখানি তাড়াতাড়ি পেয়ে গেছে, জানো তো। আর দেখো ইলিশ মাছের গন্ধে কত মাছ এসেছে, ওই দেখো। আর ফিনাইল আমার শেষ হয়ে গেছে, ফিনাইলটা আনবো করে আমার মনেও থাকছে না। যাই হোক, দেখি কবে মনে থাকে, একদিন মনে করে অবশ্যই আনতে হবে। আর আজকে সকালে জল খাবারটা কিন্তু বলতে পারো একদম জাস্ট জমে গেল। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না যে কে কে আমার মতন ইলিশ মাছ খেতে ভালোবাসো। আমার বর কিন্তু একদম ইলিশ মাছ খেতে ভালোবাসে না, কেন বলতো, যেহেতু কাটা থাকে তো ওই জন্য। কিন্তু ওই যে আমি খেতে ভালোবাসি, ওই জন্য কিন্তু আমার বর আজকে আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে। তো চলো খেয়ে নিয়ে আর বকবক করবো না, কারণ ইলিশ মাছের গন্ধ আর থাকা যাচ্ছে না। তো যাই হোক চলো, আগে সকালের খাবারটা খেয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে ইলিশ সর্ষে করবো। তো চল আগে ইলিশ মাছ ভাতটা খেয়ে নিই। শুধু একবার দেখো আমি কি করেছি, আমি ভুল করে গ্যাসটাকে আস্তে দিয়েছি, ভেবেছি হয়তো বন্ধ করেছি, কিন্তু আমি গ্যাসটা বন্ধ করিনি। আর এদিকে দেখো গ্যাসটা জ্বলছিল, আমি খেয়ে থালাটা রাখতে এসেছি, তখন দেখি গ্যাস জ্বলছে। আর এই দেখো কড়াইটা একদম পুড়ে গেছে, তেলটাও পুড়ে গেছে। এখন এই তেল দিয়ে, এবার এতটা তেল তো ফেলাও যাবে না, দেখো কতটা তেল রয়েছে। তেলটা ভাবছি অন্য কিছুর মধ্যে ঢেলে রেখে কড়াইটা মেজে নিয়ে তারপরে রান্না বসাতে হবে। দেখো কি বলবো, কী যে আজকে ভুল হয়ে গেল, গ্যাসটাও খোলাই ছিল আমি খেয়াল করিনি, আর কি করব, যাই হোক বাদ দাও। আর এদিকে রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই মাছ, দেখো ইলিশ মাছ, বর্ষার প্রথম ইলিশ এলো আমার বাড়িতে, এই হচ্ছে ইলিশ মাছ।
আমরা দেখিয়ে দিলাম। তো চলো আর কি করব, তেল পুড়ে গেছে, আর মন খারাপ করে লাভ নেই। আর দেখো এদিকে জলটা শেষ হয়ে গেছিলো, আমি আমার বরকে বলতেও ভুলে গেছিলাম সকালবেলা জল ঢালতে। আর এইদিকে দেখো এত ভারী জলের ড্রামটা, যেহেতু একবারই জল ঢালা হয়েছে আর বাদ বাকি কিন্তু জলটা পুরোটাই ছিল, একটুখানি ঢালা হয়েছিল আর হাফের বেশি জলটা ছিল। এবার আমার পক্ষে তোলা, ওটাকে নিয়ে জলটা করা, মানে জারের মধ্যে ঢালা আমার পক্ষে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা কষ্টকর জিনিস ছিল। কিন্তু তাও ওইদিকে মাছটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এদিকে কিন্তু আমি জলটা ঢালতে চলে এসেছি। ক্যামেরাটা যদি সামনে আনা যেত তাহলে তোমাদের দেখাতাম, মুখ চুকের অবস্থা আমার একদম খারাপ হয়ে গেছিলো, কারণ ওটা কিন্তু অত্যন্ত ভারী ছিল। তাও যে আমি কীভাবে জল ঢেলেছি আমি জানি। আমি ভাবছি কি যে ভারী চোটে যদি আমি সামলাতে না পারি আর যদি জ্বালাটা পরে ভেঙে যায় তাহলে কিন্তু আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো বলতে পারো ক্ষতির হাত থেকে আজকে বেঁচে গেছি, অসুবিধা হয়নি। তো যাই হোক, আজকে কিন্তু আমার বাড়িতে বর্ষার প্রথম ইলিশ রান্না হলো, জানো তো। দেখো এখানে হচ্ছে আমার সর্ষে ইলিশ একদম রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি প্রথমবার এটা রান্না করলাম, মানে সর্ষে ইলিশ, আর কোনোদিনও রান্না করিনি আমি সর্ষে ইলিশ। যাই হোক, তো এটা হয়ে গেছে, একটু ঝোলঝোলি রাখলাম, আর এতে একটু লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, তো ঝোলঝোলি রাখলাম। তার কারণ কি বলতো, ওবেলাও খেতে হবে, তো ওই জন্য তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে, তো ব্যাস হয়ে যাবে। আর থালাটা আর এইটা একটু ধুয়ে নেবো, তাহলে আমার কাজ কমপ্লিট। আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে বলে আবার এই জামা কাপড়গুলো নিয়ে এলাম, কিছু কিছু ভেজেছে, কিছু কিছু শুকনো আছে এখন, মানে কিছু কিছু শুকেছে, কিছু কিছু ভেজা আছে, এই ওপর দড়িগুলোতে টানিয়ে দেবো, দিয়ে নিয়ে হয়ে যাবে। তো দেখো এই বাটিটার মধ্যে নামিয়ে নিলাম, ভাবলাম নামানোর সময় যদি মাছ ভেঙে যায়, দেখলাম যে না মাছ ভাঙেনি। আর এর মধ্যে একটুখানি আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে নাকি খেতে ভালো হয়, গন্ধটা নাকি খুব ভালো হয়, ওই জন্য। তো এই বাটিটার মধ্যে দেখাবে নামিয়ে নিয়েছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। এই কড়াইটা মেজে নিই, আর এইদিকে জামা কাপড়গুলো দিয়ে নিই। আর কড়াইটা বলতে গেলে পুরোটাই তোমার যে পুড়ে গেছিলো সেটা ঠিক হয়ে গেছে। তো চলো আগে এগুলো করে নিই। তার আগে না এদিকে জানালাটা দিয়ে দিই, নাহলে কী হবে বলতো, বৃষ্টি হবে, বৃষ্টি পড়বে আর এই পুরো ছাদটা ঘরে ঢুকবে, মানে এই গ্যাসের এইসব পুরো ভিজে যাবে। তো এই পাশে জানালাটা দিতে গেলে এই দেখো এখনই জল ঢুকছে, দেখো তো, এটাকে না সরিয়ে দেওয়া যাবে না। তো চলো জানালাটাকে দিয়ে নিয়ে, দেখো আবার এখানে আটকে যাচ্ছে, চলো আগে জানালাটা দিয়ে নিই। তো দেখো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যা দিয়ে চলে এসেছি ভাত করব, যেহেতু মাছ করেছি ইলিশ মাছ, তো ওর সাথে তো মানে ইয়েটাই ভালো লাগবে, ভাতটা ভালো লাগবে, তো শুধু ভাতটা করে নিচ্ছি। আর তাড়াতাড়ি করে নিচ্ছি তার কারণ হচ্ছে বললাম না বাজারে যাব, মানে ঘরের শাক সবজিও বাড়ন্ত হয়ে গেছে, আর ঠাকুরেরও তো বাজার করতে হবে, যেহেতু আমি কালকে উপোস করবো, সাবু ফল টল, কিন্তু ওই যে যেতে পারলাম না, আর কিছু করার নেই। যাই হোক, আমি তো জানতাম না যে যেতে পারবো না, ওই জন্য আমি জানি যে তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর তো যেতে পারলাম না। যাই হোক, এদিকে দেখো চাল নিয়ে নিচ্ছি, চালটা ধুয়েও নিচ্ছি। আর এইদিকে হচ্ছে যে বাসনগুলো ছিল গ্যাসের তাকের ওপরে ধুয়ে রেখেছিলাম বিকালবেলা, সেই বাসনগুলোকে সুন্দর করে কিন্তু নিচে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমি হাঁড়িতে জল ভরে রাখি, তোমরা তো সবাই জানো, ওই হাঁড়ির জলটাই দিয়ে আমি ভাতে মানে চালটা ধোবো, ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু কেউ কিন্তু কমেন্ট করে না, তাই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমরা কমেন্ট করলে আমি জানতে পারি যে ভালো লাগছে কি খারাপ লাগছে। যাই হোক, এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, তো জলটা অনেকটা বেশি হয়ে গেছিলো বলে জলটা ওই বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছে। ওই বাটিটাতে চাল ধুয়েছিলাম, তো দেখলাম অনেকটা জল হয়ে গেছে, বেশি জল হয়ে গেলে দেখবে ভাত উপর দেওয়ার সময় না ভীষণ অসুবিধা হয়, ওই জন্য আমি জলটা যখন নিচ্ছি তখন দেখছি চাল উঠে উঠে আসছে, ওই জন্য একটুখানি দেখে শুনে নিয়ে ছেঁকে ভালো করে তারপরে আমি নিচ্ছি। তো এবার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভাতটা বসিয়ে দিলাম। আর গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, যেহেতু গ্যাসটা তো জ্বালানো ছিল না, এখন খুব ভয় পাচ্ছি গো সকালে ওই রকম হওয়ার পর থেকে। তো এখন ভালো মতন সাবধানতার সাথে আমি কাজ করছি, যে বলা তো যায় না আবার কখন কি হয়ে যায়, ওই জন্য। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়ে চলে এসেছি ভাত বসাতে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, তোমরা তো জানো। দাঁড়া জলটা না রেখে দিন, নাহলে পড়ে গেলে আমার সর্বনাশ। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো তোমরা তো জানোই যে তরকারি আগে আমার করা ছিল, মানে করা আছে, ওই জন্য আর তরকারিটা করি না। এখানে দেখো একটা ফড়িং এসেছে, ফড়িংটাকে টিকটিকিটা ধরবে বলেছে, কি করছে। আর আমার টিকটিকিতে প্রচণ্ড ভয় লাগে, তার আমার প্রচণ্ড ভয় লাগে টিকটিকিতে, কারণ টিকটিকি দেখবে গায়ে পড়ে যায়, গায়ে পড়া টিকটিকি হয়, জানো তো। আমার প্রচণ্ড ভয় লাগে টিকটিকি, ছোটো থেকেই ভয় লাগে, ওই জন্য। তো এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, তরকারিতে রয়েছে মাছের ঝোলটা রয়েছে,
তো যাবো হচ্ছে একটুখানি বাজারে, কিন্তু আমার বর কাজ থেকে এসেছে 5:30, 5:30টার আগে, কালকের মতনই এসেছে। কিন্তু এসে আবার গেছে হচ্ছে একটু ইলেকট্রিকের কাজে, কারণ কালকে যেহেতু সোমবার, তো একটা মন্দিরে পুজো রয়েছে, সেই মন্দিরে গেছে লাইট বক্স লাগাতে। কখন আসবে জানি না, কি করব জানি না। এবার আমাকেও তো যেতে হবে বলো বাজারে, নাহলে আমাকে কালকে সারাটা দিন না খেয়ে থাকতে হবে। এবার না, সারাটা দিন তো না খেয়ে থাকা যায় না। তো দেখি কখন আসে, যখনই আসবে তখনই বাজারে যাব, তোমরা তো দেখতেই পাবে। তো যাই হোক, চলো আপাতত এইটুকুনি। আর ওই ঘরে লাইট নিভিয়ে দিচ্ছি, যদি আমি এই ঘরে কাজ করছি বলে তাই। তো চলো, ভাত বসে দিয়েছি, আবার পরে দেখা হচ্ছে। তো আজকে সকালেও বললাম, দেখো যে কি সুন্দর লাগে আমার মানে সিংহাসনটা ফুল ছাড়া, এই সরি ফুল দিয়ে। আর এখন দেখো অন্ধকার একদম পুরো ঘর, আর আমি তো ফ্ল্যাশ জ্বেলেছি বলে তাই, কিন্তু এই যে শুধু এই ধূপকাঠিটা আর এই যে প্রদীপটা জ্বলছে না, এত সুন্দর একটা শান্তি অনুভব হচ্ছে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। অন্ধকার করে তো তোমাদের দেখাতে পারবে না, কারণ তোমরা কিছু দেখতে পাবে না, ওই জন্য। আর মানে যখন আমি ঢুকলাম রান্নাঘর থেকে, এতটাই যে ভালো লাগছিলো, এতটাই যে শান্ত অনুভব করতে পারছিলাম, মানে বলার বাইরে। এই ধূপকাঠি প্রদীপ জ্বলছে, যে ঠাকুর সামনে রয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে বলতে পারো। এই ঠাকুরের স্থানটা, এইটুকুনি জায়গাটা বলতে পারো আমার হচ্ছে একটা শান্তির একটা জায়গা, এতটাই ভালো লাগছে। আর এদিকে দেখো দরজা দিয়েছিলাম, দরজা দিয়ে রেখেছি, কারণ আমি ওই ঘরে রান্না করছি, আর আমরা একদম রাস্তার ধারে, গেট বলাতে যায় না, কি কখন ঢুকে যায়, ওই জন্য। তো চলো, এই ঘরে আর লাইট জ্বালাবো না, পাখা চালিয়ে বসবো। এই দেখো বলছিলাম না, এই দেখো অন্ধকার করে দেখাচ্ছে, কতটা সুন্দর লাগছে। ঠাকুরের মুখ দেখাচ্ছে না, শুধু প্রদীপটা জ্বলছে সেটাই দেখাচ্ছে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, তাই না বলো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে।